সকালে কিংবা বিকেলে নাস্তার টেবিলে যদি এই রকম একটা পিঠা রাখতে পারেন, আমি 100% শিওর সবাই এই পিঠা খেয়ে আপনার হাতের তৈরি নাস্তা খাওয়ার জন্য আপনার ফ্যান হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব মাংসের পুর দিয়ে ভিন্ন স্বাদের একটি রেসিপি। আমাদের অঞ্চলে এই পিঠাটাকে সবাই মাংস পিঠা নামেই চিনে। আপনারা কখনো এই পিঠা খেয়েছেন কি না, বা খেলে কি নামে ডাকে আপনাদের অঞ্চলে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এই পিঠার বিশেষত্ব হচ্ছে এই পিঠাটা অনেক বেশি ক্রিস্পি হয়, আর ভেতরে যেহেতু মাংসের পুর থাকে খেতে অনেক সুস্বাদু হয়। প্রথমেই আমি এর ক্রিস্পিনেসটা একটু দেখিয়ে দিচ্ছি। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয় এই পিঠাটা। চলুন তাহলে দেখে আসি এর প্রস্তুত প্রণালী। ভেতরের পুর তৈরি করার জন্য এখানে আমি বোনলেস মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি ব্রয়লারের মুরগি ব্যবহার করব। আপনারা চাইলে গরুর মাংস, খাসির মাংস অথবা দেশি মুরগির মাংস ব্যবহার করতে পারেন। মাংসটাকে একটু ছোট ছোট পিস করে একটা প্যানে বসিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো, লবণ হাফ টিস্পুন, হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব 1/4 টিস্পুন, আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, 2টা তেজপাতা দিয়ে দিয়েছি, আর সাথে দিচ্ছি গরম মশলা, 2 টুকরো দারচিনি, 3টা এলাচ এবং 2টা লং ব্যবহার করেছি। মাংসটাকে একটু নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে দিয়ে এটা হাই হিটে জাল দিব 5 মিনিটের মতো। একটু ঢেকে দিচ্ছি, এতে করে দ্রুত মাংসটা সিদ্ধ হয়ে যাবে। মিডিয়াম টু হাই হিটে রেখে মাংসটাকে একটু ভালো করে সিদ্ধ করে নিব। পানিটাও সম্পূর্ণ শুকিয়ে যাবে। মাংসের পানিটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, যাতে মাংস সিদ্ধ হতে হতে পানিটাও শুকিয়ে যায়, কোনো রকম পানি ফেলে না দিতে হয়। এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। পানিটা শুকিয়ে গেলে মাংসটা তুলে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এ পর্যায়ে মাংসটাকে একটু বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমি পাটাপোতা দিয়ে এটাকে ভালো করে একটু বেটেই নিচ্ছি। খুব একটা মিহি করার প্রয়োজন নাই, হালকা একটু ঝরঝরে হলেই হবে। এ পর্যায়ে চলে একটা প্যান বসিয়ে দিয়েছি। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুনের মতো। তেলটা সামান্য একটু গরম করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে 1 কাপের মতো পেঁয়াজ ব্যবহার করেছি। 1 টেবিল স্পুন মরিচ দিয়ে দিয়েছি। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। কেউ ঝাল বেশি খেতে চাইলে একটু মরিচের পরিমাণ বাড়িয়ে দিবেন, আর কম খেতে চাইলে মরিচটা একটু কমিয়ে দিবেন। তবে এই পিঠাটা একটু ঝালঝালি ভালো লাগে, তাই আমি মরিচের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে একটু ভেজে হালকা নরম হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, আদা রসুন বাটা হাফ টিস্পুন, 2 টেবিল স্পুনের মতো পানি দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে একটু ভালো করে মিশিয়ে নিব। 1 মিনিটের মতো সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টা এলাচ, 2টা দারচিনি এবং 2টা লং। চাইলে এখানে আপনারা ক্রাশ করা গরম মশলা ব্যবহার করতে পারেন, তবে আমি আস্তটাই ব্যবহার করেছি। মাংসটা রান্না হয়ে গেলে এই গরম মশলাগুলো আমি তুলে ফেলে দিব। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আবারও 1 মিনিটের মতো নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। 1 মিনিট পর বেটে রাখা মাংসগুলো দিয়ে দিব। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন মাংসগুলো কিন্তু একদম মিহি করে বেটে নেইনি, এক বাটা দিয়েই রেখে দিয়েছি। এখন মাংসটাকে নেড়েচেড়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিব 1 কাপের মতো পানি। এখানে খুব একটা বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, 1 কাপ দিলেই হয়ে যাবে। পানিটা দিয়ে আবারও হাই টু মিডিয়াম হিটে রেখে 5 মিনিটের মতো রান্না করে নিব। অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। মাংসে যখন কোনো রকম পানি থাকবে না, সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাবে, এ পর্যায়ে আমরা মাংসটাকে নামিয়ে নিব। মাংসে যদি পানি থাকে তাহলে কিন্তু পিঠাটা মচমচে হতে চাইবে না, একটু নরম হয়ে যাবে। তাই খুব ভালো করে মাংসের পানিটাকে শুকিয়ে নিতে হবে। তবে খেয়াল রাখবেন মাংসটা যেন আবার পুড়ে না যায়। আমার মাংসের পানিটা শুকিয়ে গেছে, এ পর্যায়ে নামিয়ে রাখবো এবং অন্য একটা পাত্রে কিছুটা পানি নিয়ে নিব। এখানে আমি 2 কাপের মতো পানি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ লবণ দিয়েছি। 2 কাপ পানির জন্য 2 কাপ চালের গুঁড়ি ব্যবহার করব। পানিটা অবশ্যই আপনারা আপনাদের গুঁড়ির পরিমাণের উপর ডিপেন্ড করে নেবেন। যদি গুঁড়ির পরিমাণ বেশি হয় পানির পরিমাণটা বেশি দিবেন, আর গুঁড়ির পরিমাণ কম নিলে পানির পরিমাণটাও কম দিবেন। আর লবণটাও গুঁড়ির পরিমাণের উপর ডিপেন্ড করে দিবেন। এই পর্যায়ে চুলার জালটা একদম লো হিটে রেখে গুঁড়িটাকে খুব ভালো করে ঢেকে সিদ্ধ করে নিব। 2 মিনিটের মতো ঢেকে রেখে দিলে গুঁড়িটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে।
2 মিনিট পর ঢাকনাটা খুলে নেড়েচেড়ে আরেকটু সিদ্ধ করে নিচ্ছি। এ পর্যায়ে চুলার জালটা কিন্তু অবশ্যই লো হিটে রাখতে হবে। চুলার জালটা বাড়িয়ে দিলে গুঁড়িটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই চুলার জালটা লো হিটে রেখেই এই গুঁড়িটাকে সিদ্ধ করে নিতে হবে। চালের গুঁড়িটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ঢেকে আরও 1 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এ পর্যায়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। হাতে একটু ডনিয়ে এইভাবে চেক করতে পারেন। যখন দেখতে পারবেন হাতে কোনো গুঁড়ি বাজতেছে না, তখন বুঝতে পারবেন যে গুঁড়িটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে একটা পাত্রে নামিয়ে নিতে হবে এবং গরম গরম থাকা অবস্থায় খুব ভালো করে মধে নিতে হবে। এমনভাবে মধে নিতে হবে যাতে ভেতরে কোনো রকম লাম্পস না থাকে। ভেতরে লাম্পস থাকলে পিঠাটা সুন্দর মতো বানানো যাবে না, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুব ভালো করে মধা হয়ে গেলে এখান থেকে একটু ডো নিয়ে নিচ্ছি। এই ডোটা দিয়ে একদম পাতলা শেপের রুটি বানিয়ে নিব। এখন মাংসের পুর দিয়ে পিঠাগুলোকে কেটে নিচ্ছি। যতটা সম্ভব রুটিটাকে পাতলা করে নিতে হবে। রুটি যত বেশি পাতলা হয় পিঠা খেতে তত বেশি সুস্বাদু হয় এবং অনেক বেশি মুচমুচে হয়। ভিডিওতে দেখানো এই একই প্রসেসে সবগুলো পিঠা আমি কেটে নিব। আপনারা চাইলে এখানে কাটার জন্য নাইফ ব্যবহার করতে পারেন। সবগুলো পিঠা কাটা হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি পিঠাগুলো ভাজার জন্য। এখানে তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই পিঠাটাকে ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হয়ে আসলে এ পর্যায়ে পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলোকে নেড়েচেড়ে হালকা বাদামি বর্ণ হওয়া পর্যন্ত ভেজে নিব। একটু সময় নিয়ে লো হিটে ভাজতে হবে, এতে করে পিঠাগুলো খুব মুচমুচে হবে এবং খেতে খুব ভালো লাগবে। চুলার জাল অতিরিক্ত পরিমাণে বাড়িয়ে দিয়ে পিঠাগুলোকে ভাজা যাবে না, এতে করে পিঠার ক্রিস্পিনেস নষ্ট হয়ে যাবে। অবশ্যই লো হিটে রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। হালকা বাদামি হয়ে গেলে পিঠাগুলোকে তুলে নিচ্ছি। আশা করি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য শুভকামনা নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।